ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে 22 বছর পর অজিদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল পাকিস্তান। এবার টি-20 সিরিজে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না মোহাম্মদ রিজওয়ানের দল। এর আগে টি-20 সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে 29 রানে হারে সফরকারী পাকিস্তান। সিরিজ জয়ের আশা টিকিয়ে রাখতে এদিন দ্বিতীয় ম্যাচে সামনাসামনি হয় অস্ট্রেলিয়া ও পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে 13 রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই যেখানে সিরিজ নিজেদের করে নিল অস্ট্রেলিয়া। এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছিল দুই অজি ওপেনার ম্যাথু শট ও জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ। উদ্বোধন জুটিতে দুজনে মাত্র 22 বলে 52 রানে জুটি করেন। এরপর 9 বলে 20 রান করে আউট হন ম্যাকগ্রাথ আউট হতেই এরপর পাকিস্তানের দুর্দান্ত বোলিংয়ের সামনে টিকতে পারেনি অজি ব্যাটাররা। পাকিস্তানের পেসারদের 28 বোলিংয়ের সামনে রান তুলতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়ার ব্যাটাররা, যার ফলে নির্ধারিত ওভার শেষে 9 উইকেট হারিয়ে 147 রান তোলে অজিরা। অস্ট্রেলিয়ার হয়ে যেখানে সর্বোচ্চ 32 রান করে ম্যাথু শট, এছাড়াও 28 রান করেন অ্যাডন হার্ডি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ 4টি উইকেট শিকার করেন হ্যারিস রউফ, এছাড়াও 3টি উইকেট নেন আব্বাস আফ্রিদি। মাত্র 148 রান তাড়া করতে নেমে ব্যর্থ হন পাক ব্যাটাররা। ইনিংসের প্রথম 10 ওভারে 44 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে পাকিস্তান, যেখানে মাত্র 3 রান করে আউট হন বাবর আজম। সাহেবজাদা ফারহান করেন 5 রান। পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসে 26 রান। তবে সেখান থেকে দলকে এগিয়ে নিয়ে যান উসমান খান ও ইরফান খান। দুজনের 58 রানের জুটিতে জয়ের আশা জাগিয়েছিল পাকিস্তান। এরপর ব্যক্তিগত 52 রান করে উসমান খান ফিরে যাওয়ায় পাকিস্তানের জয়ের আশা শেষ হয়ে যায়। তবে শেষ পর্যন্ত এক প্রান্তে আগলে রেখে শেষ ওভার পর্যন্ত লড়াই চালান ইরফান খান, যেখানে 38 রান করে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত 2 বল বাকি থাকতেই মাত্র 134 রানে অল আউট হয় পাকিস্তানের ইনিংস। এর ফলে 13 রানে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হতে হয় পাকিস্তানকে। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ 5টি উইকেট শিকার করেন স্পেন্সার জনসন, এছাড়াও অ্যাডাম জাম্পা পান 2টি উইকেট।